আমরা যখন দেখবেন এখানে যখন শেষে মিলাদ কিয়াম সবকিছু করা হয় তখন কিন্তু আবার ইস্তেগফার পরে আমরা বিদায় নিই, ঠিক না বেঠিক? কিন্তু অনেক মানুষ আমি দেখতে পাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমিও তো ফরজ নামাজের পরে বেশি লম্বা দোয়া করি না, ছোট্ট করে করে দিই যাতে পরবর্তীতে হুজুর দোয়া করতে পারে। ছোট্ট করে দোয়া করার পরে দেখি পেছন থেকে আপনারা অনেকে নাই হয়ে যান। এটা কেন বাবারা? আপনি এসেছেন সব কামাই করতে, ফরজ নামাজ পড়েছেন, সব কামাই হয়েছে, কিন্তু আপনি যখন চলে যাচ্ছেন বাদাল জুমাতা পড়তে হবে না, ওয়াক্তের সুন্নতটা পড়তে হবে না? এই দুইটা আপনি একবারে সুন্নতে মুআক্কাদা, গয়রে মুআক্কাদা হলে না হয় আপনার গুনাহ হতো না, কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনি তরক করেছেন। প্রত্যেকটা ফতর কিতাব, রুদ্দুল মুহতার, দুরুল মুখতার, ফতে কাজী খান, ফতে হাসানিয়া, ফতে ইমদাদিয়া, ফতে সিদ্দিকিয়া, ফতে আমিনিয়া, ফতে আলমগিরি, ফতে শামি, প্রত্যেকটা ফতর কিতাব একমত সাক্ষ্য দিয়েছে যখন কোনো ব্যক্তি ইচ্ছা করে সরাসরি আপনার কি বলে এই সুন্নতে মুআক্কাদাকে তরক করে তার আমল নামায় কবিরা গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি আমি এসেছিলাম কি জন্য? সওয়াব কামাই করতে। বের হচ্ছে কি নিয়া? চিন্তা করেছেন? 4 রাকাত আর 2 রাকাত, 6 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগে। তার জন্য কেন আপনি আমি গুনাহটা টেনে নিয়ে বাড়ি যাব? আবার আপনি যে বের হচ্ছেন তাড়াহুড়া করে গুনাহ নিয়ে বের হচ্ছেন, ফেরেশতা করছে তাহলে আর এই গুনাহ নিয়ে আমি আবার কি করি, আর মাথার উপর আবার চেপে দিই। নাউজুবিল্লাহ বলবেন না বাবারা? নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা নূর নবীজির বিরহ ব্যথাই এ মনে বড় বেদনা সাধ্য থাকলে বারবার যেতাম
আপনার সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান জমিনের ফেরেশতা কুল বলেন আজ আমাদের খুশির দিন। আসমান জমিনের সৃষ্টি কুল বলেন আজ আমাদের ঈদের দিন। এই ধরাতে তাশরিফ আনিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাদা কাপড় পরতে হবে, রঙিন কাপড় থাকবে না। সাদা কাফন পরতে হবে, রঙিন কাপড় থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান ইমানদার মুত্তাকি আমার বাবাজিরা, ঐতিহ্যবাহী বগুড়া জেলার জবগড়ি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের সম্মানিত গদিনী সিনপীর সাহেব কিবলা অত্র দরবারের সম্মানিত জাকির জাকিরান, পুরুষ মহিলা জিন ইনসান, শুরুতে আমি গুনাহগার খাকসান নালায়েক। প্রত্যেক জুমার ন্যায় আজকের জুমাতেও আমরা দোয়াতে শরীক হচ্ছি। আল্লাহ পাক যেন আজকের জুমা আমাদের সবার জন্য দুনিয়াতে রোগমুক্ত শোকমুক্ত গয়বী মদতপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ জুমা হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুরুতে আমরা দোয়া করছি বাবা আমাদের ফুরফুরা মাসলাকের এবং এদিক থেকে আবার আমাদের যে ওয়াইসিয়া দরবার সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, ওনার যিনি ছিলেন প্রধান দুইটা খলিফা, তার ভেতরে একটা হলেন আমাদের ফুরফুরা পীর সাহেব, আর একটা হলেন মেন্দিবাগী হুজুর কিবলা সৈয়দ তাজিদ আলী মেন্দিবাগী রহমতুল্লাহ আলাইহি, ওনার আওলাদ এবং এই বংশ পুরস্কার, এবং তিনি ছিলেন ওই দরবারের থেকে ওনার নানা খেলাফত, সেখান থেকে আবার তিনি খেলাফত পেয়েছিলেন। আলপুনিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা, তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। গতকালকে আমরা তার জানাজাতে শরীক হয়েছিলাম। সবাই তার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন তার মাজার শরীফকে নূর দিয়ে ভরে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজর তার মাজার শরীফে যেন আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং তার রুহানিয়তের দোয়া, ফয়েজ, তাওয়াজ্জু, তার রুহানিয়তের আধ্যাত্মিকতা যেন আল্লাহ পাক আমাদের মাঝে বিরাজমান রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে, যিনি আমাদের মালিক, খলিক, রব, এক অদ্বিত আল্লাহ পাক, যার কোনো শরীক নেই, যার কোনো অবতার নেই, যিনি মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় এখনো পর্যন্ত পৃথিবীতে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরাও কিন্তু আজকে কবরের বাসিন্দা হতে পারতাম কিনা? আমরাও কিন্তু আজকে আমাদের জন্য জানাজার ব্যবস্থা হইতো, আমাদের জন্য আজকে ওই বাঁশের আড়াত জঙ্গল থেকে বাঁশ কাটা হইতো, আমাদের জন্য কিন্তু আজকে মাইকে এলান হতে পারতো যে অমুকের বেটা অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আপনি আমি এখন পর্যন্ত হায়াতে আছি, শ্বাস প্রশ্বাসে আছি, এমনকি আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা, ঠিক না ঠিক বলেন?
একটা অসুস্থ মানুষকে বোঝে যে সুস্থতা কত নিয়ামত, একটা অন্ধ মানুষ জানে তার চোখের কত দাম। কথা বলেন না কেন? অন্ধ মানুষটা কিন্তু বোঝে যে আমি তামাম দুনিয়া দেখতে পাচ্ছি না, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কোনো ধ্যান ধারণা হচ্ছে না, একটু চক্ষুটা বন্ধ করে 20 হাত রাস্তা একটু হাঁটিয়ে যাবেন, তখন বুঝতে পারবেন চোখের কত দাম। এই চোখ যিনি দিয়েছেন, এই রহমত যিনি দিয়েছেন, বলেন তো তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত সুস্থতা আরো বাড়িয়ে দেই। মুসা পয়গম্বর আল্লাহর একজন জলিল কদর নবী ছিলেন। তিনি আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ আপনার কাছে ধরেন আমি আল্লাহ, আপনি আল্লাহ যদি আল্লাহ না হয়ে মুসা আলাইহিস সালাম হতেন, আর আমি মুসা আলাইহিস সালাম যদি নবী না হয়ে আল্লাহ হতাম। দেখেন এখানে কিন্তু মুসা কখনো আল্লাহ হবে না, আল্লাহ কখনো মুসা আলাইহিস সালাম হবেন না, কিন্তু এটা হচ্ছে প্রেমিক আশিক আর মাসুকের একটা উচ্চতর খেলা। তারা যখন একাকার হয়ে যেতেন, অনেক ওলি আউলিয়াদের জীবনীতে আমরা দেখেছি, এই যে মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনে আমরা পড়েছি, আল্লাহর সাথে এমন ভাবে মিশে গেছেন, শেষে তিনি বলেছেন আনাল হক, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়ত দিয়ে এটা আপনি মাপতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম যদি আল্লাহ হইতাম, আপনি যদি আল্লাহ না হয়ে মুসা আলাইহিস সালাম হতেন। অথবা অন্যান্য রিওয়ায়াতের ভিতরে রয়েছে যে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার উপরে যদি আরো কেউ শক্তিধর কেউ থাকতো, মানে আপনার চাইতেও ক্ষমতাধর, আপনি আল্লাহ তো সর্বক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ বলেছেন আমি সমস্ত ক্ষমতার অধিকারী। তারপর আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনার উপরে যদি কেউ ক্ষমতাধর থাকতো, আপনি তার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর উপরে কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। মুসা নবী গো, তারপরেও যদি আপনি প্রশ্ন করেছেন, আমি আল্লাহর উপর যদি কোনো শক্তিধর কেউ থাকতো, আমি আল্লাহ তার কাছে আমার সুস্থতার জন্য আমি তার কাছে আবেদন রাখতাম। কারণ মানুষের সুস্থতা বড় একটা নিয়ামত। মানুষ যদি অসুস্থ থাকে আল্লাহর ইবাদত করতে পারে না। মানুষ যদি অসুস্থ বেমারে থাকে, ওই ব্যক্তিটা আল্লাহর দাসত্ব গোলামি করতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওগো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুনে রেখে দেন, तमाम পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য আমি মালিক খলিক রব আমার উপরে শক্তিধরের কাছে কামনা করতাম, তিনি যেন আমাকে সুস্থ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালিক খলিক রব আপনাকে আমাকে সুস্থ রেখেছেন বাবা, একটু নিয়ামতের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন, জীবন চলার পথ আপনি গায়বী মদদে ঘিরে রেখেছেন। আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন, জীবন চলার পথ আপনি গায়বী মদদে ঘিরে রেখেছেন। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি দিয়ে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন কেন মালিক আমায়, এত ভালোবাসেন কেন আল্লাহ আমায়। পৃথিবীর দিকে দিকে অশান্তরীর দয়া করে এ আদমকে কবুল করেছেন,
হকের দাওয়াতে। সুবহানাল্লাহ। তৌফিকে আপনার নিয়ামত বেশুমার, তৌফিক এ আপনার নিয়ামত বেশুমার, পরে নয়ে লোটে মাথা সিজদায়। এত ভালো বাসেন কেন আল্লাহ আমায়, এত ভালো বাসেন কেন মালিক আমায়। জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, জানি সব ভালোবাসা নবীর ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি দিয়ে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন কেন মালিক আমায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালোবাসেন কেন মালিক আমায়। সম্মানিত বাবাজিরা আমার, সেই মালিক যিনি আপনাকে আমাকে সুস্থ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে তাকান। সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালামের ভিতরে এসেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় 18 বছর পর্যন্ত তার শরীরের ভিতরে একটা পচন রোগ আল্লাহ দিয়েছিলেন। কথা বলেন না কেন? দেননি? এমন পচন ক্রিয়া দিয়েছেন তার শরীর থেকে পোকাগুলো পড়ে পড়ে মাটিতে পড়তো। শুকরিয়া কেমন করে করতে হয় নবী রাসূল আলাইহিস সালাম আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন। পোকাগুলো পড়ে যাচ্ছে খেয়ে খেয়ে, পোকাগুলোকে তুলে বলতেছে এখনো তোদের রিজিক আমার শরীর থেকে কমে যায়নি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এখনো পর্যন্ত আমার শরীরকে তোদের জন্য রিজার্ভ করে রেখেছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত রহিমা আলাইহিস সালাম বলেন, ওগো নবী আইয়ুব আলাইহিস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একজন মর্যাদাপূর্ণ নবী করেছেন, আপনাকে এমন একজন পয়গম্বর বানিয়ে দিয়েছেন। আপনার ঘোড়াশালে ঘোড়া ভর্তি, ঘোড়াশাল ভর্তি ঘোড়া ছিল, আপনার পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, আপনার জমি জমাতে ফসলের আবাদ ছিল। আপনার দরবারে 1 নয় 2 নয় 4টি বিবি ছিল। আপনার সন্তান আদিদের সুখের কোনো সীমা ছিল না, ছিল না। ওগো নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি কেন আজকে এত কষ্টের ভেতরে আছেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ওগো রহিমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এক নবী করে পাঠিয়েছেন। আমার আল্লাহ জগতের সমস্ত নিয়ামত যখন আমাকে দান করে দিয়েছে, আমার আল্লাহর সাথে শয়তানের একটা লড়াই যুদ্ধ আপনার মতান্তরে বলা হয়, যাকে বলা হয় বাগবিতণ্ডা হয়েছে। শয়তান নাকি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো দরদি আল্লাহ, আপনি আইয়ুব আলাইহিস সালামকে এত কিছু দিয়েছেন যার কারণে তিনি আপনার কথা শোনেন, আপনি যদি তাকে না দিতেন তিনি আপনার কথা শুনতেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি যদি আইয়ুব আলাইহিস সালামকে এত কিছু না দিতেন তাহলে আইয়ুব আলাইহিস সালাম আপনাকে মানতো না। আল্লাহ কয়, এ শয়তান, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তুমি জানো না। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী আলাইহিমুস সালামকে আমি আল্লাহ এমন ভাবে তৈরি করেছি, তাদেরকে আমি এমন ভাবে দিল দিয়ে দিয়েছি, এমন ভাবে তাদেরকে আমি আল্লাহ কন্ডিশন দিয়েছি, আমার পক্ষ থেকে তারা যত বিপদের মধ্যেই থাক না কেন, আমি আল্লাহর কাছ থেকে তারা বিন্দু পরিমাণ সরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটাই আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন আইয়ুব নবী আলাইহিস সালাম, যে আমি এত কষ্ট করেছি, আমি সেই কথাগুলো আপনাদেরকে আনতেছি, এত কষ্ট করেছি কিন্তু আমি আমার আল্লাহকে কখনো বলি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যদি সামান্য একটু বিপদের মধ্যে পড়ি, বাবা হাই রে, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুকের সাথে ওঠা বসা করি, অমুক হুজুরের সাথে ঘুরি, অমুক হুজুর আমার সাথে এত সম্পর্ক ভালো, আমি এত তাহাজ্জুদ পড়ি, এত নবীর উপর দরুদ পড়ি, আমার কে বিপদ কমে না। কথা বলেন না কেন? বলে না, কখনো বলা যাবে না বাবা। কারণ আমার আল্লাহকে, আল্লাহ একটা জিনিস মাথায় রাখবেন, আমি জান্নাত বুঝি না, জাহান্নাম বুঝি না, আমার আল্লাহ আমাকে যেটা দিয়ে খুশি, বান্দা সেটার উপর খুশি থাকবে। এটা হলো বান্দার কন্ডিশন। এই জন্য ডাক্তার ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহর কাছে আবেদন রাখেন, ও আমার মালিক খলিক রব আল্লাহ, ওরা যারা তরিকা বোঝে না, ওরা যারা তরিকাতের রাস্তায় হাঁটে না, ওরা যারা আপনি এবং আপনার নবীকে বুঝতে চায় না, আল্লাহ আপনি তাদেরকে কি করেন? ওরা যদি খালি জান্নাত জান্নাত করে আশা করে, আল্লাহ আপনি দয়া করে তাদেরকে জান্নাত দিয়ে দেন। জান্নাতের কারো দরকার হবে না, জাহান্নামের জন্য কাউকে লাগবে না। আমি ডাক্তার ইকবালকে আপনি আল্লাহ জাহান্নামী করে দেন, বিনিময়ে ওদের সবাইকে জান্নাত দেন, আমার আপত্তি নাই। কিন্তু যেই জাহান্নামের ভেতরে আমি ডাক্তার ইকবাল থাকবো, ওই জাহান্নামের ভেতরে আপনি আল্লাহ এবং রাসূলকে থাকতে হবে। ওই জাহান্নামের ভেতরে আপনি আল্লাহ এবং আমার নবী থাকবে। আল্লাহ আমি তো আপনার জান্নাতের আশায় ইবাদত করি না, আমি তো আপনার জাহান্নামের ভয়ে ইবাদত করি না। আল্লাহ আমি আপনার ইবাদত করি শুধুমাত্র আপনাকে রাজি খুশি করতে, আমি শুধু ইবাদত করে আপনাকে রাজি খুশি করানোর জন্য। আপনি মালিক যদি খুশি হয়ে যান, কুল মাখলুকাত আমি ডাক্তার ইকবালের পেছনে ঘুরবে। আর আপনি আল্লাহ যদি আমার উপর রাজি খুশি না হয়ে যান, পৃথিবীবাসী যদি আমার সাথে হয়ে যায়, আমার চার পয়সার কোনো মূল্য থাকবে না, থাকবে না, থাকবে না। এই জন্য আপনি যারা জান্নাতের আশা করে, জান্নাতের লোভ করে, ওদেরকে আপনি আল্লাহ জান্নাত দিয়ে কমপ্লিট করে দেন। আপনি আমার জন্য জাহান্নাম বরাদ্দ করে দেন। তারপরও আমি ইকবাল কখনো মন খারাপ করব না। এটা হলো আল্লাহর দরবারে কপাল নত করে দেওয়া। সুবহানাল্লাহ বলে। এটা হলেন আমার আল্লাহর দরবারে নিজের মস্তককে অবনত করা। আই মালিক, আমি কুল মাখলুকাত কিছুই চাই না। কে আমাকে বড় বললো, কে আমাকে মাথায় তুলে নাচলো, কে আমাকে মারার জন্য প্রচেষ্টা করলো, ওই দিকে তাকানোর সময় আমার থাকবে না, থাকবে না। আপনি আল্লাহ রাজি, তামাম দুনিয়া আমার হয়ে যাবে। সেইভাবে নিজেদের জীবনকে গঠন করতে হয় বাবারা। সেইভাবে নিজের আত্মাকে, নিজের নফসকে, নিজের রূহের খফি আফাকে, কলবকে সেইভাবে আপনার সমস্ত লতিফাকে জাগ্রত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেইভাবে যদি আপনি নিজেকে যদি প্রস্তুত করতে পারেন, আপনি দুনিয়াতেই বসে আল্লাহর এক একটা ওলি বান্দা হয়ে যাবেন। যারা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে, মালিক কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। যাদের কথা আল্লাহ ফেলতে পারবেন না, যাদের কথা আল্লাহ ফেলতে পারেন না, সেই মাপের লোক হয়ে যান। আজকে আমরা অনেকেই তো বিভিন্ন ওলি আউলিয়াদের কথা শুনি, আপনার এরকম করেছে, এটা কারামত দেখাইছে। আপনি কি মনে করতেছেন আমার আল্লাহ আপনাকে ভিন্ন ক্যাটাগরিতে তৈরি করেছে? না, আপনাকেও একই ক্যাটাগরি দিয়েছে, কিন্তু আপনার প্রচেষ্টার অভাব। আপনি জিকির করার সময়, যে সময় আপনি জিকির করতেন, ওই সময় আপনি ফেসবুক নিয়ে পড়ে থাকেন। কথা বলেন না কেন? যে সময় আপনি আল্লাহর রাসূলের উপর দরুদ পড়বেন, ওই সময় আপনি ইউটিউব নিয়ে পড়ে আছেন। যে সময় আপনি নামাজ পড়বেন, ওই সময় আপনি টিভি নিয়ে বসে আছেন। যে সময় আপনি আল্লাহর দাসত্ব গোলামি করবেন, আপনার কলবি জিকির করবেন, তারপরে যে সময় 5 জিকির করবেন, ওই সময় আপনি দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছেন। আপনার কথা আল্লাহ কেন শুনবে? আপনি তো আল্লাহর কথা শোনেন নাই।
সম্মানিত বাবারা, এই জন্য পায়ে হাত দিয়ে বলছি, আপনারা যেহেতু তরিকতপন্থী মানুষ, হকের দাওয়াত সিদ্দিকের দরবার, ঝোপগাড়ি দরবার, এগুলো দরবারে মুরিদানরা যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, বিশেষত এই দরবারগুলোর আমি এবং রামশহর দরবার, ঠনঠনিয়া দরবার, আলপুনিয়া দরবার, এক কথায় কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকার মানুষ যারা আছে না বাবারা, তাদের পায়ে হাত দিয়ে বলবো, অসময়ে আপনার সময় অপচয় করিয়েন না। অল্প সময়ের জন্য মালিকের দরবার থেকে নিয়ে আপনি দুনিয়ার নামক এই সফরে বের হয়েছেন, এই সফর থেকে ফিরে আবার আপনাকে আল্লাহর দরবারে ধরা দিতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। তাহলে আপনি কেন আল্লাহর দরবারে যাওয়ার জন্য একটু নিজেকে প্রস্তুত করবেন না? আপনি যদি একটা প্রধানমন্ত্রীর সাথে যদি আপনাকে সাক্ষাৎ করানোর জন্য 10 দিন, 15 দিন, 20 দিন আগে যদি সংবাদ দেওয়া হয়, আপনার প্রস্তুতির শেষ থাকে না। কথা বলেন না কেন? আর আমার আল্লাহ আপনাকে আমাকে মৃত্যুটা এত কাছে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। আমি আল্লাহ এটা ফরজে আইন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হয় বাবারা, তাহলে আপনি আমি কেন সেই মালিকের দরবারে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেব না? তাও যদি জানতাম অমুক বছরে যাব, অমুক সালে যাব, অমুক তারিখে যাব, অমুক বারে যাব, তাও না হয় একটা গ্যারান্টি থাকতো। তাও কি আছে বাবারা? তাহলে আপনার আমার কিসের পাওয়ার, কিসের তাকাব্বরি, কিসের বাহাদুরি, কিসের আপনার আমার এত কিছু? এই জন্য নিজের মস্তককে আমার মালিকের দরবারে নত করে দেন। আল্লাহ, আপনাকে ছাড়া আমি কিছুই বুঝি না, আপনার নবী ছাড়া আপনাকে ছাড়া কিছু বুঝি না। আল্লাহ, আপনি এবং আপনার রসুলের কদমে আমাদেরকে জায়গা করে দেন। আমিন বলেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মালিক যদি আপনাকে আমাকে জায়গা করে দেয় বাবা, পৃথিবীতে আর কিছু দরকার হয় না। শয়তান বলতেছে, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সব দিয়েছেন, তো এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আপনার ইবাদত করে, তাছাড়া করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? নবী রাসূল আলাইহিস সালাম বুঝি এই জন্য ইবাদত করে যে দুনিয়াতে আমার চাকচিক্য হবে, সেজন্য ইবাদত করে না, কখনো না। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতেছেন যে, শয়তানকে বলতেছেন, দেখো আমি আইয়ুবকে যা যা দিয়েছি সব কেড়ে নেব। কিছু দূর থেকে মানুষ ছুটে এসে বলে, হুজুর আপনার যতগুলো ঘোড়া ছিল হুজুর, সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে হুজুর। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে শিক্ষক মহোদয় দৌড়ে এসে বলেন, ওগো নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে সন্তানগুলোকে আমার বাড়িতে পড়তে দিয়েছিলেন, ওই সন্তানগুলো আপনার অটোমেটিকলি ওই বারান্দা ভেঙে, ছাদ ভেঙে আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, শুকরিয়া আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য প্রশ্ন করলেন না, ওগো আমার শিক্ষক সাহেব, একই ঘরের ভেতরে আপনি অবস্থান করতেছিলেন, আমার সন্তানেরা অবস্থান করে, আমার সন্তানের উপর, মাথার উপর ভেঙে পড়ে, ছাদ ভেঙে সন্তান মারা যায়, আপনার কেন কিছু ক্ষতি হয় না? কিছুই প্রশ্ন করলেন না। উনি আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলেন। নিশ্চয় এর ভেতরে আমার আল্লাহর কোনো একবারে অন্য কোন রকম ভাবে খেলা রয়েছে। এইরকম করতে করতে ফসলের জমি পুড়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। তারপরে আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ ছিল, সমস্ত সম্পদ নদীর ভেতরে, গর্ভের ভেতরে বিলিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম তারপরেও বললেন, আলহামদুলিল্লাহ। সমস্ত পাইক পেয়াদারা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে যেতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে যখন সমস্ত কিছু চলে গেল, স্ত্রী চলে গেল, সমস্ত মানুষ যখন চলে গেলেন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হযরতে রহিমা আলাইহিন্নাস সালাম, তিনি হযরতে আইয়ুব আলাইহিস সালামের সাথী হিসেবে তার সেবা শুশ্রূষা করার জন্য রয়ে গেলেন। তারপরেও হযরতে আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহকে যখন বলেন না, আমার আল্লাহর জিকির যখন করা বন্ধ করেন না, শয়তানটা এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ ওদের সব সম্পদ চলে গেছে, সন্তান চলে গেছে, রাজত্ব চলে গেছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পাননি, কারণ তার শরীরের ভেতর তো কিছু হয়নি। জোরে কন্না আউযুবিল্লাহ। এর নাম হলো শয়তান। আইয়ুব আলাইহিস সালাম তো নিজের শরীরের দিক থেকে কষ্ট পায়নি, যার কারণে তিনি কিছু মনে করতেছেন না। ওগো আল্লাহ,
আইয়ুব আলাইহিস সালাম যদি নিজের শরীরে কষ্ট পায় আপনাকে আর গুনবে না, আপনি আল্লাহর কাছ থেকে চলে যাবে। আমার আল্লাহ বলেন, রে শয়তান, আমি এটার পরীক্ষা করে তোমাকে দেখায় দিতে চাই আমার আইয়ুব আলাইহিস সালাম আমাকে আল্লাহকে কত ভালোবাসে। তার শরীরের ভেতরে পছন কিরে শুরু হয়ে গেল। এক নয়, দুই নয়, 18টি বছর পছন ক্রিয়ার ভেতরে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আছেন, এলাকার মানুষেরা তাকে বললেন, আপনি আমাদের এলাকায় থাকবেন না, কারণ আপনার শরীর থেকে পছন ক্রিয়ার দুর্গন্ধ বের হচ্ছে, আপনাকে আমাদের এলাকা থেকে চলে যেতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন বের করে দেওয়া হলো, আইয়ুব আলাইহিস সালাম হযরত রহিম আলাইহিস সালামকে নিয়ে যখন একটা গহীন জঙ্গলের ভেতরে অবস্থান করেন, এমন সময় ওই কুটিরের ভেতরে সমস্ত কিছু আলোচনা, তাদের দুজন স্বামী স্ত্রীর ভেতরে আল্লাহর ইবাদতের ভেতরে মশগুল আছেন। এমন সময় বিবি রহিমা বলেন, ওগো প্রাণের স্বামী, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু আমার আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ যেন আপনার শরীরের অসুখকে ভালো করে দেয়। আইয়ুব আলাইহিস সালাম তার বিবির উপর রাগান্বিত হয়ে বলেন, ওগো রহিমা আলাইহিস সালাম, আমি আমার জীবনে কত বছর সুস্থ ছিলাম? আল্লাহর নবী, আপনি আপনার জীবনে 70 বছর সুস্থ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? আপনি আমার আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আমি আমার জীবনে কত বছর সুস্থ ছিলাম? হযরত রহিম আলাইহিস সালাম বলেন 70 বছর পর্যন্ত সুস্থ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি কথা শুনাইলেন, এগে বিবি রহিমা, এই 70 বছরের ভিতরে কি একদিনের জন্য আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি আমাকে অসুখ দেন? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একদিনের জন্য বলেছি আল্লাহ রহিমা যে আমার আল্লাহর দরবারে বলেছি যে আল্লাহ আপনি আমাকে এই 70 বছরের সুস্থ আছি, আল্লাহ আপনি আমাকে একদিন অসুখ দেন? আমি কি বলেছি? রহিম আলাইহিস সালাম বলেন, না হুজুর, আপনি তো তা বলেননি। এ রহিমা, তাহলে আমি আল্লাহর কাছে কেমন করে মাত্র 18 বছর আমার আল্লাহ আমাকে রোগ দিয়েছে, 70 বছর আমাকে সুস্থ রেখেছিলেন, আমি তো কোনোদিন তাকে বলি নাই আমাকে ভালো করে দেন, আমাকে অসুখ দেন। তাহলে আল্লাহ খুশি হয়ে অসুখ দিয়ে আমার শরীরকে পচন ক্রিয়া ধরায়া 18 বছর রেখেছেন, আমি কেমন করে আমার আল্লাহর দরবারে বলবো আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন? রহিমা গো, আমি এই কথা বলতে বড় লজ্জা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন আমাকে, আপনাকে? 70 বছর তিনি সুস্থ ছিলেন, যার কারণে উনি বলতেছেন আমি আল্লাহকে কখনো বলি নাই আল্লাহ আমাকে অসুখ দেন। তাহলে আমি 18 বছর অসুখ হওয়ার পরেও কেমন করে বলবো আল্লাহ আমাকে সুস্থ করেন? আল্লাহ যদি আমাকে 70 বছর অসুখ দিয়ে থাকে, তারপরে না আমি বলতে পারবো মালিক আপনি আমাকে অসুখ দিয়ে দেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক বিবি রহিমার এই কথাকে খুব সমর্থন করে খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের পোকাকে এবার আদেশ করলেন, পোকারে তুমি চলে যাও, আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার কাছে চলে যাও, গিয়ে তাকে আক্রমণ করো। জিহ্বাকেও তিনি আপনার আক্রমণ করার জন্য যখন পোকা এসে লেগে গেলেন, আল্লাহ পাকের দরবারে এবার আইয়ুব আলাইহিস সালাম কবুল করে নিচ্ছেন এই কথাটাই বিবি রহিম আলাইহিস সালামের কথা। আল্লাহ পাকের দরবারে এবার বলতেছেন যে আল্লাহ আপনি আমার পুরো শরীরকে আপনি আমার পছন্দ করে দিয়েছেন, আমি কিছু মনে করিনি, কিন্তু আপনি দয়া করে আমার জিহ্বার ভিতরে আপনি পছন্দ করে দেবেন না, এই জিহ্বা দিয়ে যেন আমি আইয়ুব আলাইহিস সালাম আপনি আল্লাহকে ডাকতে পারি। চিন্তা করতে পারেন, পুরা শরীর পচে গেছে, পোকা লেগে গেছে, তারপরও মালিকের দরবারে মস্তককে অবনত করে নিজের মাথাকে আল্লাহর কুদরতের সামনে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন বাবারা। এই জন্য আপনাদেরকে বলছি মালিকের দরবারে শুকরিয়া যে এই মালিক আপনাকে আমাকে সুস্থ অবস্থাতেও এখনো হায়াতে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সে কথাই বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ, তুমি বান্দা যদি আমি আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। জিহ্বার পোকাকে বললেন, রে পোকা কখনো খবরদার
পর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভেতরে পচন ক্রিয়া লাগতে পারবে না। এমনকি শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালাম ওনার শরীর মোবারকের ভেতরে যত রকম পোকা পচন ক্রিয়া লেগেছিলেন, আমার আল্লাহর দয়ায় সমস্ত পচন ক্রিয়াগুলো ভালো হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আইয়ুব আলাইহিস সালাম আপনি আমি আল্লাহর দরবারে এত নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, যার কারণে আমি আল্লাহ আপনার উপর এত রাজি খুশি হয়ে গেলাম। জান গো নবী জান, আপনার জগতের ভেতরে আপনার যত রাজত্ব ছিল আমি আল্লাহ তার চাইতে ডবল রাজত্ব করে দিলাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু হক ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায়, ওলিদের প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অন্তরে নদী বয়ে যায়, সলনার হাত ছানি যতই আসুক, গুনাহ করার সুবিধা যতই আসুক, তারা কবু আল্লাহকে ভুলে যায় না। ঠিক না বে ঠিক বলেন? যাবে ভুলে? যাদের অন্তরের ভেতরে আল্লাহর জিকির, নবীজির প্রেম, ওলিদের ভালোবাসা আছে, তারা কখনো হক রাস্তা ফেলে, কোরআন সুন্নাহর রাস্তা ফেলে, ওলি আউলিয়াদের রাস্তা ফেলে কখনো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই রাস্তায় সবাইকে জীবন যাপন করার তৌফিক দান করে। সকল বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম পড়ছি লক্ষ কোটি গুণে যেই নবী আপনার আমার জন্য সুপারিশের কান্ডার হয়ে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতি বানিয়ে দেবেন, সেই নবীদের উপর লক্ষ কোটি দরুদ সালাম পড়ি। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, যেহেতু জুমার দিন লম্বা আলোচনা হবে না, দিনও ছোট হয়ে এসেছে, আমরা এর জন্য সংক্ষিপ্ত করলাম। আজকে কিন্তু দেখেন আমরা 1:15 পরই কিন্তু নামাজ শুরু করার চেষ্টা করব। আগামী জুমা থেকে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি কিন্তু বলেছি 1:15 থেকে 1:30 ভেতরে যে কোনো সময় আমরা নামাজ শুরু করতে পারি। এই জন্য আপনাদেরকে অবশ্যই একটু সময় মেনটেন করে আসতে হবে, কারণ আপনারা অনেকে অনেক রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। এই যে আপনার জুমার নামাজ পড়ে বাড়িতে খাওয়া দাওয়া না করতেই আসর আজান হয়ে যায়। কথা বলেন না কেন? অনেকে আবদার রাখেন যে হুজুর এত সময় চলে যায়, আমরা বাড়িতে একটু কিছু কাজ করতে পারি না। বাবা, সারা সপ্তাহে তো আল্লাহর জন্য নিজের জন্য করেছেন, সপ্তাহে একটা দিন একটু আল্লাহকে দেন। দেখেন আপনি যদি এখানে 1 ঘন্টা সময় ব্যয় করেন, আল্লাহ বলেন ওই 1 ঘন্টাকে আমি আল্লাহ 700 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করে দেব। কয় ঘন্টা? 700 ঘন্টা। আর 700 ঘন্টাকে আপনি 7 মিনিট দ্বারা ভাগ করে দেখেন, 24 আপনার এই একটা সপ্তাহে যত ঘন্টা হয় সেই ঘন্টা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি ঠিক মতো যদি মালিকের দরবারে 1 সপ্তাহের ভেতর 1 দিনের যদি 2-1 ঘন্টা যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন, সারা সপ্তাহ ব্যয় করার সওয়াব আল্লাহ দান করে দেয়। এই জন্য আমরা অবশ্যই মালিকের দরবারে এই সময়গুলো ব্যয় করার চেষ্টা করব। আসুন, যারা জুমার নামাজে এসেছেন, যতক্ষণ পর্যন্ত আমি কিছু ফাদাইল বলে শেষ করে দিচ্ছি, যেহেতু অনেকেই মনে করে হুজুর একটু দেরি করে শুরু করে, তো আমরা শুরুতেই শুরু করার চেষ্টা করতেছি। দেখেন, আমরা অনেকেই মনে করি যে হচ্ছে কার জুমাতে বসে থাকলে আমাদের খালি লস না। জুমাতে যখন পা বাড়িয়েছেন, মিশকাতুল মাসাবি 699, 700, 701, 706 নম্বর হাদিস, আল্লাহর বন্ধু বলেন যত দূর পর্যন্ত তোমরা মসজিদে গমন করবা পায়ে হেঁটে, তত দূর পর্যন্ত তোমাদের আমল নামাতে প্রতি কদমের বিনিময়ে সওয়াব লেখা হয়। এক কদমের বিনিময়ে সওয়াব লেখা হবে, অপর কদমের বিনিময়ে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে পৌঁছে গেলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত তো ওরা হাঁটলো, এখন আমি সব কি করব? আল্লাহ কয় সব বন্ধ করিস না, কারণ ওরা তো আমার ভালো কামের জন্য গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের নিঃশ্বাসে প্রশ্বাসে একটা করে তুলতে ফেলতে, যাকে বলা হয় পাস অ্যান্ড পাস, এই পাস অ্যান্ড পাস জিকিরের বিনিময়ে ওদের গুনাহগুলোকে মাফ করে দিতেই থাকো এবং সব লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এখানে বসে আছেন, দেখেন গুনাহ হচ্ছে না, কিছু না হলেও দুনিয়ার সব না হলেও গুনাহ হচ্ছে না। কথা বলেন না কেন? আর যতক্ষণ বসে আছেন জান্নাতের বাগানের ভেতরে, এখানে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, এখানে
আল্লাহর কসম করে বলি আপনি জান্নাতি হয়ে যাবেন। কারণ হাদিস সাক্ষ্য দিয়েছে কোন ব্যক্তি যখন মসজিদের ভিতরে প্রবেশ করে একদল ফেরেশতারা তার গুনাহগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কন্না। মানে আপনি আমি যখন মসজিদে ঢুকেছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিকা বলে যখন ভেতরে ঢুকেছি, অবশ্যই কিন্তু ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকতে হবে এবং দোয়া পড়তে হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা আগে বলতে হবে আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিকা। এটা কিন্তু বলতে হবে। যখন আপনি বললেন আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পাঠ হলো, আবার যখন আপনি রহমতের দরজার ভেতরে ঢুকলেন আপনার ফেরেশতারা আপনার গুলালে দাঁড়িয়ে থাকে। এই জন্য দেখবেন মসজিদের ভেতরে এসে ঘুম ধরে। কথা কন না কেন? কারণ যখন কোনো মানুষের শরীর থেকে গুনাহ নেমে যায় তখন তার শরীরটা ফ্রি হয়। সুবহানাল্লাহ বলেন। এই ফ্রি অবস্থায় আপনাকে প্রশান্তি আসে, ঘুম ধরে যায়। কিন্তু এটা চেষ্টা করবেন না ঘুমানোতে, কারণ এই ঘুমটা কিন্তু আপনার আবার পরবর্তীতে যদি ঠেস হয়ে যায়, ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার আবার কুফরি হয়ে যাবে। সাবধান বাবারা, সব দিকে খেয়াল রাখতে হবে, মাসলাগুলো বুঝতে হবে। আসুন, এবং যখন আপনি এই মসজিদ থেকে আবার বের হবেন, গুনাহ যদি মাপ না করে বের হতে পারেন, প্রসঙ্গ একটা থাকে, গুনাহ যদি মাপ না করে বের হন, যেমন আমি বুঝাই, আমরা যখন দেখবেন এখানে যখন শেষে মিলাদ কিয়াম সব কিছু করা হয় তখন কিন্তু আবার ইস্তেগফার পরে আমরা বিদায় নিই, ঠিক না বেঠিক? কিন্তু অনেক মানুষ আমি দেখতে পাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমিও তো ফরজ নামাজের পরে বেশি লম্বা দোয়া করি না, ছোট্ট করে করে দিই যাতে পরবর্তীতে হুজুর দোয়া করতে পারে। ছোট্ট করে দোয়া করার পরে দেখি পেছন থেকে আপনারা অনেকে নাই হয়ে যান। এটা কেন বাবারা? আপনি এসেছেন সব কামাই করতে, ফরজ নামাজ পড়েছেন, সব কামাই হয়েছে, কিন্তু আপনি যখন চলে যাচ্ছেন বাদাল জুমাটা পড়তে হবে না, ওয়াক্তের সুন্নতটা পড়তে হবে না? এই দুইটা আপনি একবারে সুন্নতে মুআক্কাদা, গয়রে মুআক্কাদা হলে না হয় আপনার গুনাহ হতো না, কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনি তরক করেছেন। প্রত্যেকটা ফতোর কিতাব, রুদ্দুল মুহতার, দুরুল মুখতার, ফতে কাজী খান, ফতে হাসানিয়া, ফতে ইমদাদিয়া, ফতে সিদ্দিকিয়া, ফতে আমিনিয়া, ফতে আলমগিরি, ফতে শামি, প্রত্যেকটা ফতোর কিতাব একমত সাক্ষ্য দিয়েছে যখন কোনো ব্যক্তি ইচ্ছা করে সরাসরি আপনার কি বলে এই সুন্নতে মুআক্কাদাকে তরক করে, তার আমল নামায় কবিরা গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি আমি এসেছিলাম কি জন্য? সওয়াব কামাই করতে। বের হচ্ছে কি নিয়া? চিন্তা করেছেন? 4 রাকাত আর 2 রাকাত, 6 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগে। তার জন্য কেন আপনি আমি গুনাহটা টেনে নিয়ে বাড়ি যাব? আবার আপনি যে বের হচ্ছেন তাড়াহুড়া করে গুনাহ নিয়ে বের হচ্ছেন, ফেরেশতা করছে তাহলে আর এই গুনাহ নিয়ে আমি আবার কি করি, আর মাথার উপর আবার চেপে দিই। নাউজুবিল্লাহ বলবেন না বাবারা? এই জন্য সাবধান। আমি অনুরোধ করব পায়ে হাত দিয়ে, আপনারা দরবার শরীফের মুসল্লি, দরবার শরীফ জামে মসজিদের মুসল্লি, আপনারা বিভিন্ন, আমরা সবাই তরিকতের মানুষ, বিভিন্ন দরবারের সাথে সম্পৃক্ত, আমাদের দ্বারা এই কাজটা শোভা পায় না। অন্যান্য মসজিদের সাধারণ মানুষেরা করতে পারে কারণ তারা বোঝে না, কিন্তু আপনারা দরবার শরীফ জামে মসজিদের মুসল্লি বাবারা এতটুকু মাথায় রাখবেন, এটার জন্য আপনার নাজাতের ওসিলা হবে। কিন্তু সেখানে যদি আপনি সরাসরি আবার গুনার কাজে লিপ্ত হন তখন কিন্তু আমাদের বিপদের দিকে সম্মুখীন হতে হয়। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলছি, অবশ্যই অবশ্যই আমরা ফরজ নামাজের পরে 4 রাকাত এবং 2 রাকাত, 4 রাকাত বাদাল জুমা, 2 রাকাত ওয়াক্তে সুন্নাত পড়ে বাড়িতে যাব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।